কইছো কোনটা লাগতো না, এখন তো দেখি আমি একবারে পান থেকে শুরু করি, পানের বাটা থেকে শুরু করি, একবারে চুনের বাটা পর্যন্ত দেওয়া লাগে, তারপরেও তোমরা শান্তি নাই। আচ্ছা আমি বুঝলাম না, বিয়ার সময় তো ওইগুলা লেনদেন নয়, খালি ফানোর বাটা নিয়ে ওয়াশরুমের বদনাটা পর্যন্ত হয়। হ্যাঁ, এটা কি এটা প্রবলেম কিটা? আর তুমি হইলা কি মনে করো বাপর একমাত্র ফুরি? ও আচ্ছা, তার মানে আমি একমাত্র পুরি দিকে আমার বালা পাইছো, নাইলে বালা পাইলা না অনেক। না না বুঝলাম না, তুমি ইলা মাত্রা কেন ইনো বালা ফাওয়া না পাওয়ার কি হইলো? আর বুঝা যায় যেমন তুমি তাই নিতা আদিল গিলা দিরা। হ্যাঁ, তুমি লাগি একমাত্র বাপর ফুরিটা তো দিতাও। শুনো, তোমার লগে আমি মাতিয়ে পারতাম না, আমি যা বুঝার বুঝি লিছি, তুমি আমার বাপের সম্পত্তি দিকে আমার বালা পাইছো, আর নাইলে তো তুমি আমার বালা পাইলা না অনেক, আমার বাপের সম্পত্তি না থাকলে। ও হুনো মা, ই বালা পাওয়ার সময় তো বালা পাইছি, এই সময় কোনো অতটা হিসাব করছি নি। হ্যাঁ, এখন যেহেতু বিয়া শাদির ব্যাপার, এগুলা তো বিয়া শাদির একটা ফর্মালিটি আছে, ওই হিসাবে তো আগুয়াই তৈব। হ্যাঁ, এগুলোই তো রাগ করার মানি আছে নি। কিতা কইলাই তুমি? রাগ করতাম না? রাগ করতাম না মানে তোমার যে বাবি, তোমার বাবি আমার মারে কল দিয়া কালকে কইরা জিনিসপত্র কিনা হইছে না নেব। আচ্ছা শুনো, তুমি আমার জিনিসপত্রের বিয়া করবা না আমারে বিয়া করবা? ই তুমি বড় মাইনচর মাতর লগে তুমি ই করিতাছো কেন? হ্যাঁ, আমরা এখন আইছি ঘুরতাম, বিয়া শাদি এমনি হইব, এটা এখন মাথা থারাইয়া লাভ নাই। আও আমরা এখন ঘুরি, সময়টা এনজয় করি, ভালো একটা সময় কাটাই। তোমার লগে এখন আমার গুরানি তাওয়াটাও ভুল হইছে, যে মানুষে তার বাবির কথার উপরে মারতে পারে না, ইমানচে লগে আমি সংসার করবো কিলা, ওখানে আমি চিন্তা করি পাইরাম না। আশ্চর্য, এখন এই সংসারের মাথা হইলো মানে সংসারের জায়গাত বিয়া, বিয়ার জায়গাত এখন আমরা আইছি ঘুরাত, বুঝছো নি? মাথা কান ফ্রেশ করো, আও আমরা আরামসে ঘুরি। আচ্ছা শুনো, তুমি যখন আমার জিনিসরে বিয়া করতে চাইরাই, মানে আমার জিনিস চাইরাই তুমি, তাইলে আমার জিনিসরেও বিয়া করিও। আমি আর তোমার লগে সংসার করাত নাই, আর বিয়াও বুয়াত নাই। করতে না তো? না। করতে না তো? না। যাও, আমি ওইতাত নাই আর। তুমি বুঝা যায় খালি খালি আইতা। আচ্ছা শুনো চাই, তুমি যদি ইলা খালি আও, একবারে খালি আতে মানছে কিতা কইব, একটা প্রেস্টিজ আছে নানি আমরা সমাজের। হ্যাঁ, শুনো শুনো, আমার বাপেরও মাথার মাঝে যে ইও নাই, বুদ্ধি বলতে কিছু নাই, আছে ভাই। কেউর বাপে কিতা কেউর ফুরিরে খালিয়াতে দিলাইবো, অবশ্যই দিয়া দিব, কিন্তু তোমরা জেলা খুঁজিয়া নিরা নানি, এটারে ছোট লোকে হয়, বুঝছো নি? ছি, তুমি তোমার তাকো, আমি আমার গেলাম। দেখ রাইনি, যাও যাও যাও, আমিও রিতাত নাই। হ্যাঁ, দেখ রাইনি কি বড় লুকর ফুরি আইছো না। হ্যাঁ, আইস ফোন লাগাইয়া, এই জায়গা তার বিয়ে হইতো না। হ্যাঁ, এই জায়গা বিয়া করলে তো আস্তা জীবন আমার বরবাদ হইতো। ঠিক ঠিক। শুনো, তুমি তো খালি কন্যার বাড়ির মানুষে বাঁচাইলা, আমিও দেখবো আমার একটা মাত্র দেওর রে শুটকুট কিতা দে, যদি বেশ সময় নানি মুখর উপরিটা মারি পালাইবো, মনে রাখিও। আচ্ছা সময় আছে, মাঝে তুমি মাছ পাইনি। কি চাই? কি কইছো? মন খারাপ নেই? ভাই, বিয়া ভাঙার ব্যবস্থা করো। মানে মানে হইলো কি, ই বিয়া হইতো না। হ্যাঁ, কিতা লাগি বিয়ে হইতো না? রাখো তোমার লগে মাতিয়া। আচ্ছা ভাবি, তুমি বসাই বিয়া কন্যার বাড়ির দাওয়ানদর বাড়ি আলারে মাল জামানা সব সময় দেয় না নি, যুগটাকে চলিয়া আর একটা ফর্মালিটি। হ্যাঁ, ওখান তুমি ফোন দিয়া কইতলা করি তাই আমার রাস্তা হইয়া যেটা অনুভব হইতো নি। কেন তাই তোমার কিতা লাগে ইজ্জত করতো? জানো নি আমি তো কিতা কোনটা হয়? বুঝলাম না, কিতা কইছো আমার কও, জানো নি কিতা হয়? কিতা কইছে? উঠিয়া হয় আমরা বলে তাই বাপর সম্পত্তির লোভে বলে তাই তাইরে আমি বিয়া করিয়া। হ্যাঁ, একটা মিনিট থামো। তুমি যে ফোন দিয়া অতার কথা কই দিলাই, আমার লগে একটা বার বুঝিসলাই, এখন যাও সামলাও। তোমার যে কোন খোয়ারে কিন্তু আমি কইমু, আমার উপরে যে দায়িত্ব পড়ে কিন্তু কইতাম না আমি, তারা জিনিস দিত নাইনি। চিন্তা করো, পুরি নিজে কন্যা এটাই কাছে খারাপ লাগছে, আইয়া সরাসরি মাতিছে, আমার মুখখান কত বড় খারাপ লাগতো কেন, আমি তো কোনটা বুঝলাম না না। না ইনো খারাপর কিতা ভাবি, তো ঠিক কথা কইছো। একবারে খালি আইতো নি, মানছি কিতা কইবা, একটা প্রেস্টিজও ব্যাপার আছে না নি, সমাজ আছে না নি আমরা। হ্যাঁ, এখানে তাই বাপুর কিতা সম্পত্তি নাইনি, মার কিতা সম্পত্তি নাইনি, না ঠিক আছে, ফকিরের লাগান বিয়া খালি দিলে লম্বা লম্বা গপ। হ্যাঁ, আমি বুঝছি। এক বাবর এক পুরি শুনো ভাই সাহেব, এই জায়গা তার হইতো না, বিয়া বাদ দিলাও, বুঝছো নি? ই পুরিরে লইয়া আমি সুখে সংসার করতাম না। ওহন লেখিয়ানো ইয়ামা ব্রেন ওয়াশ তো তোমার দেওয়ারে খুব বেশি দিছো, একবারে জেলা তুমি কলা তোমার দেওয়া শুনো, আল্লাহ সকলোর বইন বাগনি দিছে, সেই বিয়া ভাঙ্গা ঠিক না। তুমি তোমার সম্পর্ক করছো, তোমার সম্পর্কটা তো আমরা মানিয়ে নিছি, তখন কিলা কইরা ফুরি ফরর ফুরি বিয়া ভাঙিলিতে? পাল্লা ওরবা সম্পর্ক বিয়ার আগে যদি আমার এলা বেজ্জত করে দিতে পারে, কয় বলে আমি তাই বাপর সম্পত্তি লুবে, কি আর আমি কি তাও লুবি বুয়ানি? হ্যাঁ, এগুলো তো জাস্ট একটা ফর্মালিটি ভাই। না না, তুই লুবি নাই, তুই লুবি হইবে কিলা, তুই তো হইলে গিয়া লাল চাকুর আরে! ভাবিলে রাম। তুমি মুখ বন্ধ করো, তোমার মাথা কিতা গিলু আছে নি? যদি গিলু থাকতো তেইলান মাতলায় না অনেক, না বুঝছো নি? ঠিক আছে, আমার মাথার তো গিলু নাই। আচ্ছা একটা কথা বলছাই, তুমি বিয়ার সময়, তোমার বিয়ার সময় কি টান্স নাই? ও আল্লাহ গো আল্লাহ, উনছো নি? আমি মারতে না মারতে তোমার ভাইয়ে ফট করি আমারে গুড়া দিলাইছন। তুমি আমারে কিতা লাগি গুড়া দিছো? আমি কিতা মারছি কোজন? আমার কিতা মাতার অধিকার নাই? আমি বড় ভাবি সুনোর খট্টা তাকে দরিয়া নানি সম্পূর্ণ সপ্তাহ আনছি, কিতা আনছি না ওখানে আমারে দেখাও। আমি যদি সপ্তাহ আনতাম পারি, তো ছোট ভাই বউয়ে কিতা লাগি সপ্তাহ আনতো না, আমার ওখানটা বুঝাও। না না, সব তো মানছো,
কিচ্ছু বাকি রাখছো না। ওই যে একটা সুফা, আল্লাহ লখর জখর করে আখতা কোন সময় আমার লইয়া তোলে পড়ে যাব। সাইজন যে মেমা নাই আমার ডর করে, কোন সময় ভাঙ্গিয়া পড়ে হইতাম নি হর মারি ফার্নিচার ভাঙ্গিয়া পড়ে গিয়ে। আরে মারতে মারতে রানী বেশি মাতিলি রে, মুখ চলাইও না বুঝছো নি, মুখ বন্ধ আছে বন্ধ থাকবার দেও, নাহলে খুব খারাপ হইব কইয়া দিলাম। ছোট ভাই তুমি দেখলেন তোমার বড় ভাই কত বড় বড় মাত মাত্রা। না ঠিক আছে, গ্রুপিং তো ঠিকও আছে। ছোট ভাইরা তো তোমার গ্রুপও আনি দিয়েছো। এরে শুনো, খালি তো সুফা নাই, কোন জিনিস ফসা না আছে? ফসাই বিয়ার স্মৃতি কিছু রয়েছে, সব তো ফসা গলা মালাঞ্চ। ও ভাই আল্লাহর দোয়াই তুমি দেন মন করো হ্যাঁ ইবাই আমার মহা সর্বনাশ হই যা আর তুমি দেন লাগাই দিছো গীতা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আমার এক মাত ভাই কোনো ই জায়গা তার বিয়ে হইতো না ই জায়গাত মানে মরি গেলে আমি আর বিয়ে করতাম না সুজা মাত বালা করে চিন্তা কর না ভাই, আমি তাইলে তোরা বাঁচতাম না। আমার প্রেম আমারও ভালোবাসা সরম বরম সপ্তাহ বাদ দিয়ে আমার এখন খালি বিয়া ভাঙতে যৌতুক লাগে এই শয়তান। এরে প্রেম ভালোবাসা কিতা অপরাধ নেই কৌসাই হে। এখন আমার ছোট ভাইয়ে আরো ফুরিয়ে প্রেম ভালোবাসা করলো করিয়া ফুরির বাড়িতে কি কিতা ফুরিরে খালি খালিয়াতে কিতা ফুর বাড়ি ফাটাইতো, এটা কোনো নিয়ম আইলো? তারা কইছিল খালি হাতে দিব। হ্যাঁ কইছে দিকেও তো আমার দেওয়ারে ও দেখরা নানি অবস্থা কিতা কররা। একটা ডাকর কথা আছে না, মাথা কি মাসির দরদ বেশি। জামাতা তুমিও মাতো, আমি কিছু মারতাম না, ও মুখ বন্ধ করলাম শেষ। সংসারও আমি আর কোনো মাত মারতাম না, যা মাতা তুমি মাতবা বুঝছো না। তখন আর মুখ বন্ধ করে কিতা কথা, খাম তো বড় হাতে গোটাই দিছে, তখন মুখ বন্ধ করতে কথা চুজ দিছি ছাড়িয়া দিছি প্লে হইছ, তখন আর অফ হইও না অন থাকো সব। ওন থাকলে তার মাতিও না, আমারে মাতবার লাগি দেও। তুমি যদি মাতো লাগো না নি, তাহলে আমার ভাইখান বিয়া হইতে নাই, কোনো কানে হইতে নাই, যে কানো বিয়া মাত লইয়া যাইব যৌতুকর কারণে জেল খান। আমি আগেও কইছিলাম প্রেম ভালোবাসার বিয়া বেশি দিন টিকে না। এখন দেখছ নেই বিয়ার আগেও বাঁধি গেছে। বুঝলাম না, তুমি দেখে আমার লগে এইরকম ব্যবহার করায় আমারও দুঃসাহ সকল তাত, এখানে আমার কোনো দোষ নেই, তুমিও তো দাগ গাইছিলে। আমি এক গেছি, তোমরা বন্ধ করো। আমি এক গেছি দেখে এক গাইছি কিছু মনে হইলে আমার একমাত্র পুরি মায়ার পুরি আদরের পুরি যাক না একটু প্রেম ভালোবাসা করুক না, এগুলো তো হুয়া বাল্লা আছে হই বাল্লার পরিচয় পাইছ নি। তো এখানে আমারও তুমি দুশে একলা পারবাইনি, তোমার কিতা মত ছাড়া আসেননি। তোমরা বন্ধ করো, আমার কথা শুনো। আমি তো আর জানতাম না তার মনের মাঝে শয়তানি যে আছে। তুমি চুপ করো, খাম্বার আইসা আবার বেশি মাত্রায়। ওই দেখো কারবার ফট্টা দিয়ে আমার পুরীর দোষ দিলে এগুলো আমার পুরীর দোষ কিতা? আমার পুরীর এনে কোনো দোষ নাই, আমার পুরী বহুত বালা অন্যান্য পুরীর থাকি, কারণ আমার পুরী এই বাঙ্গা হয়েছে আমি অমুক প্রেমও পড়ছি। কিন্তু ইলান বহুত ফুরি আছে মা বাপরে হয় না, লুকাইয়া যে আদরে বার হয় আর গরম ফিরিয়ে আয় না। এই এখানে আমার পুরীর দোষ কিতা? তোমার যেখান দায়িত্ব আছে তাই বুঝাইতে বুঝাইয়া বাজাইয়া আগুয়া দিতে আসলে এখানটা তুমি করছো। ও শুনো সাইন, আমি বুলে ফুরিরে বুঝাই বাজাই ফাটাইতাম, এটা কে তোর মাত মাথা তুমি? আরে বেটে এই দৌড়ছিলে যখন এখন গোবালা ফুয়ার লোক দৌড়ছিলে না, এমন ফাইন তোর লোক দৌড়লে হ্যাঁ সাইরা গেল কি? আম্মা তুমি খালি তাহাদের দোষ দিলাই কিতা লাগে? তার তো কোনো দোষ নাই, সব দোষ তো তার বাবির। তার বাবি তো বেড়া লাগিয়েছে। বেশি রুমায় তুমি তোমার রুমা যাও, যে ফুয়ায় তার বাবির হতায় চলে ই ফুয়ার লোকে তোমার বিয়ে হইতে না। যাও তুমি যাও, করো যাও। শোনো টেনশনের কোনটা নেই, আমি কয়েক দিনের ভিতরে আমার ফুরের বিয়া তারার সাইতে বালা ফুয়ার গেছে দিব, বালা বংশ দিকে দিব, পরিবার দিকে দিব, লুবি হইতে নাই। শুনো তাই নর মাত, ফুয়া ফুরির বিয়া আর ফুয়ার বিয়া এখানো ঠিক হয়ে গেছে, কেন বাঙ্গি গেছে। ওখান মনে করো নি ও ফুরির অত সহজে কেউ নিব? আচ্ছা তুমি যাহান বালা মনে করো ওখান করো। অবশ্যই আমি যেটা বালা মনে করবো ঠিক ওটাও করবো আমার ফুরির লাগে। বিয়ার ব্যবস্থা আমি কয়েক দিনের ভিতরে করব। ওই দেখো তুমি আস্তে ধীরেও দেখো, অত তাড়াহুড়া করা দরকার নাই। আমার ফুরি কিতা এই ফানিত ফুরি গেছে নি? ফানিতে পড়ছে না, তুমি আস্তে ধীরে দেখো, যেটা সুন্দর হয় ওলা ব্যবস্থা করো। যাই হোক এটা মাত বাদ দেওয়া হল, কেতারা দিচ্ছ পেটু কোথায় লাগছে? বাদ মাছ দাও। রাঁধছি আর মুরগি। মাছ আর মুরগি ডাইল আছে নি লগে? ও আছে, পেটে ভুলে গেছি। খুব বেশি লাগছে। ও আনিশা, তোমার আব্বার লাগে সেটা বাদ লো চাই। এখন কথা মনে হইল আল্লাহ যা করেন বালার লাগে করেন। কোন হম হম জাতর লগে বিয়ে হয়ে গেল না
বাজারও হস্তাইলাম না ভাঙি কইতাই গেছে। পারো না কমিন কম জাতর লগে আমি তো ওখানেও কইছি কমিন কম যা। ও বেটা বাবা আল্লাহর দুয়াই তোর খোদার দুয়াই তুই আমারে টানাটানি করিস না বাবারে হুন কিতা লাগে তুই আমারে টানাটানি করে আমার বিয়া খানোর কি হইলো ভাঙি গেল কি আবার জোড়া লাগতো না নি হুন বাবা এ। আমি গটক মানি গালি এ। আমার কথাত নাই কোনো তালিবালি আমার এক কথা 100 কথা সমান আমি যেহেতু কইছি না আর বিয়ে হইতো না রে বাবা শুনা বাবা নরবা এরে এখানটা কইও না আমি নাম প্রেমিক মানুষ বুঝছো নি প্রেমিক মানুষ কারে কয় যে ভালোবাসে বদুয়া লাগি যাব আর ভালোবাসার বদুয়া যদি লাগে রে বাবা মাথার টাটা ভরি মরি যাবে কিতা কইলে টাটা ভরি মরি যামু বাবারে টাটা ভরিয়া যদি আমি মরি যাই অসুবিধা নাই কিন্তু আমি অত কষ্ট করিয়া অত পরিশ্রম দিয়া একটা জোড়া লাগাইলাম তুই কিতা করলে মাঝখানে গিয়ে এক সেদ মারিয়া 2 টুকরা করিলে ওখন দে বাবা ই 2 টুকরা নিয়ে আমার এখানে করা আমার দ্বারা অসম্ভব এখানে আমি আর মারতেও পারতাম না আচ্ছা কবিয়ে কিতা কইছুন ছোটবেলা পড়ছো নানি পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার ও চাচা আমি তোমারে শতবার হইয়া না একটা বার চাচা এরকম টাকা পয়সার কোনো কমতি হইতো না আমি আগেও দিছি এখনো দিছি রে বাবা পকেটে একবারে ডেলা করে দিমু তবে রে বাবা তুমি একটা কথা মনে রাখো কি? সব জায়গাত সব সময় টেকা দি সব জিনিস হয় না এখানে টেকার বিষয় নাই বিষয়টা হইলো ইনো সম্পর্ক ভাঙি গেছে এই সম্পর্ক আর জোড়া লাগার মতো না কেনে বাস আচ্ছা তুমি কিতা ওখান চাওনি আমি আর জীবনে বিয়া না করি আচ্ছা তোমারে আমি এখান ক্লিয়ার করে কথা দিলাম বুঝছো নি আমার যদি এই জায়গার বিয়া দিতে না পারো আমি বাহাদে আর জীবনে বিয়ার নাম মুখ দিতাম না আর এর দায়বার গটক হিসাবে তুমি নেওয়াও লাগবে এই কথাটা অবশ্য তুই সঠিক কইছ এলাকার গোটক হিসাবে তোর বিয়া দেওয়া আমার একটা দায়িত্ব তবে রে বাবা তোরে কোন শয়তানে গুতাইছিল তুই বালা জিনিসটা গিয়া বেড়া লাগাইলে আচ্ছা আসল ঘটনা জানো না নি মূল খান্ডারিও লাগে ওই যে আমরা উল্টি মুরব্বির গরম রবি আমার বাবি ও বাবিয়ে কিতার লাগি ফোন দিয়া ইটা সাইটা বুঝছো নি ও সাওয়ার কারণে ও যে কিফটার বাচ্চা কিফটার হুড়ি বানি দাঁড়ে আমি বিয়া করতাম আইয়া আমারে আইয়া কিতা হয় জানো নি আমি বলে সম্পদের লোভে তাইরে বিয়া করিয়া তাইর প্রতি বলে আমার কোনো ভালোবাসা নাই ও রাগ করিয়ে নেওয়া একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে হয়ে গেছে রে চাচা কিতা হঠাম এখন তুমি সমাধান করি তো তুমি ছাড়া কোনো উপায় নাই আচ্ছা রে বাবা তুই যেহেতু তোতা করিয়া কই রে আমারে তো রিকোয়েস্ট কর রে এখন আমি এক চেষ্টা করতাম পারি কিন্তু কমরুদ্দিনের বাড়ির খান্দা বাই তোরে বাবা আমি যাইতাম পারি না আমারে দেখলেও কমরুদ্দিনে দৌড়ায় খুব একটা রিক্স হয়ে যাব তবে তোর লাগি ওই যে তুই আমার একটা দায়বার করিলিস তো দায়বারটাকে ছুটার লাগি লাস্ট একটা চেষ্টা চেষ্টা করতাম পারি চাচা তো দিলটা ঠান্ডা করেছো চাচা এখন তোমার দিল ঠান্ডা আও ও সামনে গিয়া মনে করো চা নাইলে ঠান্ডা তোমার নাইলে নরম না শক্ত তুমি কিতা খাইতাই বুঝছো নি এখন তোমার এখন বাবারে হুম আমি নরমও খাইতাম না শক্তও খাইতাম না আমার এখন পয়লা খাম হইলো তোর জোড়া লাগানি যে কোনো বাটি হইলো তোর বিয়াই কেন আমি লাগাইতাম বাবা তুমি কইছো মানে জোড়া লাগি গেছে কারণ আমি শিওর হয়ে গেছি চা খাইবা না ঠান্ডা খাইবা মনে করো কিতা টাইগার খাইতাই অতটা করিয়া যখন কই রে বাবা, আরে বাবা আস্তা পকেট কারে না আম্মা আমি ঠিক আছে না আম্মা মন খারাপ না একটা কথা চিন্তা করলাম তারা যখন অত করে কইরা তেয়ার বিয়াত রাজি হয়ে যায় ও কিটা হসপিটাল একবার হোস বিয়া করতে আর একবার হোস করতে না তোর তো সব কথা তুই যেখান কইরে ওখান আমি এখন কোন মুখে তোর বাপরে কইতাম এই কথা আম্মা তারা তো আর মানুষ বালা তারা তো তার ভুল স্বীকার করছে যেহেতু ভুল স্বীকার করছে ওটা লাগে আর কি কইরাম রাজি হয়ে গেলে ভালো হইব আমি মারতে পারতাম না গমাই তুই তো তোর বাপর রোগ জানোস তোর বাপর লগে যেন আমি মাথায় যাই তে চিল্লা পাল্লা করবা আমি নাই ইতা মাত্র জি আম্মা আমার বাড়িতে তোমরা আর কোনো মায়া নাই আমি ফুরি গতিকে এই কি দেখো শ্রী ফুট হে ও কথা আনতা কইলে কিলা তুমি আমি যেন ওখান রে ফুট মারতাম তোর বাপর রাত তো জানোস আচ্ছা রে ফুট চিন্তা করিস না তোর বাপ গরু ওখা জেনে আইয়ালে মাত মনে দেখি মারতাম পারি না মাতলে মনে হয় লাভ হইতো না রে ফুট তোর বাপর যে রাত আচ্ছা দেখি যে নাম্মা তুমি টেনশন করিও না মন খারাপ করিও না তোর বড়টা চিন্তা থলাই রে ফুট রে এ কইলাম বে ফাও স্যার আমি তো কিতা দুঃখ পাইলাম না ওই না আমি পাও ছাড়তাম না বুঝছো নি ওই একটা বার সুযোগ দাও শেষ বারের মতো সুযোগ দেও রে বাবারও ভুল হয়ে গেছে ও মাই গো মাই শেষবারের মতো বলে সুযোগ দিতাম তোমার মায়ার বাবি হইবা দেওর দেখি একলাই আমার পাও ধরে লটকি গেলায় বাবি নাই যুক্তি পরামর্শ শুনু করছলাই বাইর বউয়ে আর দেওরে দুজনে মিলিয়ে আনু বিয়া ক্যান্সেল করলাই
এখন কেন বাহাদুরি লটকি গেছো? ওই না রে ওইলা মাত কেন রে যাও এবার হয়ে গেছে বুঝছো নি আচ্ছা শুনো রে আমার যৌতুক বুতুক কোনটার দরকার নাই বুঝছো নি সবটা বাদ দিলাইছি তুমি খালি বিয়া গান করাইয়া দাও শুনাও আইনুর আমি আচ্ছা পাবো আচ্ছা ফাও স্যার আমার কথা শুন আমি রাইবার বেটারে কইছি আইতা আচ্ছা। বেটা কিয়া নাই রে তুই কিয়া বো আশা করি নি ওই হাসা কইরাম বো পাগলামি করিস না ঠান্ডা মাথায় ভাবিস আমি কিতা কইরাম এগু বালা হালতে শুনিস খালি আদাম সাদাম করলে হইতো না ওরে বাবা মাথা তুমি যখন কইরা আচ্ছা মাথা গরম আছে তখন মাথা ঠান্ডা হচ্ছে কো আমি শুনবো কিতা কইল ওই যে তোর বাবির লোক দর্শক তোর বাবির যে যুক্তি পরামর্শ শুনস শুনিয়া কত লোক লাভবান হইলে একবারে মানে বিরাট বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বহুত বড় অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হইছে হয়। তাই হইল গিয়া আউল যাও মনের দিকে বালা কিন্তু আদাম সাদাম মানুষ তোর প্রতি তাইর একটু বেশি আকর্ষণ আমার এগু দেওয়ার কইয়া তোর বিয়া হুয়া বাঙ্গিলা কি তুন্দ নাই যে দুইটা মানুষের লাইফ নষ্ট হর। তাই যুক্তি লইয়া কত বড় কাম করছ এটা কিন্তু আর করতে পারতে না ও তোবা করলাম ভাই বেটির তোর যুক্তি আমি আর ওয়ালাইকুম আসসালাম আমি ঘটক মানে আমার কথা তাই কোনো তালে বালি আমার এক কথা 100 কথা সমান আমি কইছি রে বাবা এখানে বিয়ে হইতো না ওই তো ও চাইতে কিতা মাতো ওই তো না মানে আচ্ছা তুই টান্ড ওবা কিতার লাগি বিয়ে হইতো না হৌ চাই ওই তো কি আমিও তো কষ্ট করিয়া গুছাইয়া গাছাইয়া বিয়ার দিন তারিখটা ঠিক করলাম মাঝখানে দি বারো বেন্দা কথা করে দিল তোমার ভাই তখন তোমার বউরু চাইদা ওটা দিত সের ফুরি বাতি দিকিটাকেও খালি দিলাই বেটা যখন বেটার ফুরি বিয়া দিব অবশ্যই তুই কিছু না কিছু লগে দিয়া দিব ই কেন কেন রে বাবা তো চাইদা আমার কথা কইল কি আমার আচ্ছা শুনো আমার কথা ভুল প্রান্তি তো মাংসর হয় শয়তানে করে না ভুল মানছিও করে আমি আমার তালইর লোকে যা পারি বুঝেই আমি মাতমু আমার কথা কান শুনো তুমি ইকানো একটা শয়তানে বেড়া লাগাই দিছে শয়তানি লাগি গেছে বিয়া সাথে তো শয়তান থাকে সংশোধনত্ব করার দায়িত্ব তোমার তুমি যে তুই বিয়া আমার প্রস্তাব আনছো আনিয়া দুইটা সংসারে চাইছো জোড়া লাগাইতে এখন যদি তুমি মাঝপথ থেকে হরি যাও তে গুনার বাগি হইবাই আমার বাই গুতা ভুল এটা করি লইছে করা বাদে তার ভুলটা বুঝতে পারছে এখন দেবা গটক মিয়া তুমি ওগু সমাধান দাও আমি আর কিচ্ছু জানি না আমার একটা কথার উত্তর দিছেন তুই খোলা কিলা বাড়া লাগে গাছ কাটিয়া বাড়া লাগে গাছ কাটলে আবার গাছ উঠে কিন্তু তোর ভাই এমন কাম করছে একবার জোর বের তুলিয়া ভালো গেছে তুই কেন কিলা বিয়ে হইব আমার ওবা মানিক মিয়া তোমার কথা তো আমি বুঝলাম আমার ভাই না এখন ভুল করলিছে ভুলের তো সংশোধন আছে তুমি আমার তালই সব তো ভালো মানুষ তাহলে একটু বুঝেই উনাইয়া কই দিলে আশা করো আমি কেন সমাধান হয়ে যাব আর শুনে একটা কথা বিয়ার দিন তারিখ সপ্তাহ ডেট ফিক্সড হয়ে গেছে এখন যদি বিয়া বাই ভাঙ্গি তান জেলা ইজ্জত যাইব আমরা ওরা ইজ্জত যাইব বিয়ে পক্ষে মুখ দেখাইতাম পারতাম না তারপরে তাই ফুরি ঘুরবাম তান একটু বেশি ইজ্জত যাইব তাই চিন্তা করার দরকার ভাই তুমি তো একটা খাঁটি কথা কইছো হ্যাঁ ইলা তো আমি চিন্তা করছি না আমার লগে যেহেতু আরিশার বিয়া ভাঙি গেছে তাই তো আর কোনো জায়গায় বিয়ে হইতো না খেনে তাই বিয়ে হইতো না কেনে তুই এবারে করিয়া তাই বিয়া দিয়া দিলেই বে ইয়া মালিক কি কিতা বাবা তারা যদি কোট খালি দায়িত্ব দিলাম তে আমি কিতা করতাম বুঝছি আমি কমরুদ্দিন বেটার কাছে যাইতাম গিয়া দেখি বেটাই কিতা একটা ব্যবস্থা তো করতে হইব কারণ আমি যদি জোড়া না লাগাই তে আমার পকেট খালি জোড়া লাগাইলে না আমার পকেট ভর্তি কেন বুঝো না নি ঠিক আছে তুমি যাও তোমার পকেটের চিন্তা করিও না আমার ভাই সংসারটা যদি জোড়া লাগাই দেবো বিয়ার মাত্রা নানি তোমারে সকলে যে দেয় যেটা সকলে যে এর থেকে ডবল আমি তোমারে দিয়া করছি আমি বুঝছি আমি ওকে আই যাও ওই যাও ভাই দুয়ার। আমরা একটু ডাবল হইবে ডাবল ওই বিয়াটা যদি জুরা লাগি যায় বুঝছো কি তোমারে আমি কিন্তু স্পেশাল বিরিয়ানি খাবো চিন্তা করে যে হ্যাঁ একবারে হ্যাঁ সেরম নাই ঠিক থাকবো কিলা লোক তোর শুনো বাইর বউ যদি ঠান্ডা মাথায় বাইর লোক ধরতায় তাহলে এই দুর্গতিত ফেললায় না আনে পুনরায় এবার ভাই না মানে একবারে না এই বাড়ি বিয়ে হইতে না। দেখো কা এরা ছোট মানুষ এরা ভুল করতে পারে আপনি মুরব্বী মানুষ আপনি একটু সংশোধন করতা মানে আপনিও যদি রাগ করোই ওই বোন কাছেন দামান গুতা বালা তার ফ্যামিলিটাও বালা এখানে যদি আপনার ফুরি বিয়া দেন আশা করি শান্তিতে থাকবো খিজাত বালা আর কি গুণগান আমার কাছে গাইরা এই পরিচয় আমি খাই গেছি কারণ যে পরিবার থাকি যৌতুকর প্রস্তাব হয় লুবি পরিবার এই পরিবারও আমার উপরে বিয়া দিতাম না দেখো কা ভাইসা ইতইলো বেটিন তোর মাত কিতা মারতে গিয়া কিতা মাতি লিছে ইটা মাতো দড়ি আপনি পারতো না আপনার বুদ্ধি আর তার বুদ্ধি কিতা সমান নেই দেখো কা আমি এখন হইরা আমি যদি ফুরি বিয়া দেন শান্তিতে থাকবো পুনরায় এবার আবারও পরিবার
আমার বুঝোর কিন্তু কমতি নাই, অত বুঝানি আমার লাগতো না। আমি যেখান কইছি ওখানে গড়ব বিয়া হইতো না। ইয়া আল্লাহ ভাই সাহেব, আপনি এমন এক জিদ ধরলা, আপনার ফুরিনও বিয়া দিতা নাই। দেখুক কা এর আল্লাহ খান বালা মানুষ, ই এলাকার মাঝে পাইতা নাই। আপনার ফুরি কিতা বিয়া দেওয়া লাগতো না নি? কিতা গরু রাখার জিনিস নি, এগুলো তো বিয়া দিতেইব। ইকানো দেও না, আর খানো তো দিতেইব। ই ফুয়া গুতা বালা আছে, অনুপ দিল কা। আচ্ছা ড্রাইভার ভাই, এখন হাসা কথা কৌশাই, তুমি এর কাছে কত টাকা খাইছো? ইয়া আল্লাহ ভাই সাহেব, ই কিতা হয়? তার কাছ থেকে আমি টেকা খাইতাম মানে? আমার খারবারও তৈল জোড়া লাগানি। আপনার ফুরির লোকে যদি হোম ফুয়ার বিয়া দিলেইতাম পারি, তে তো আপনিও দিবা, হেরাও দিব, ওটাও তো আমার খাম। ইনটাকে তো টেকা খাওয়ার কোনটা দেখি না। আমি গোটক মানি কালি, আমার কথাত নাই ভাই সাহেব কোনো তালিবালি। আমার এক কথা 100 কথার সমান। বুঝছি বুঝছি, তোর হতার যে মারফেস লাগাইছো এতে বুঝা যায় তারার গেছ থেকে নিয়মটা কি মনে হয় একটু বেশি হয়ে গেছে। বুঝছি। এর লাগি তুই আমার হাফল লাগান পেঁচাই রেখালি, খালি সুবল মারিয়া আমার রাজি হরাইতে আর বিয়েটা করাইতে নাকি তা? আর তোর টাকা গুণ একটা তো আপনার ফুরি বিয়া দিতা নাই। ই এলাকার মাঝে কি তার দ্বিতীয় গোটক আছে নি? আমি মানিকে যদি আপনার ফুরি বিয়া না দেই, আর কোন গোটকে আপনার ফুরি বিয়া দিত? দেখুক কা এখনো সময় আছে। আমি কইলাম আপনার ফুরি বিয়া দিল কা, পরে যদি আমার ঘরে ঘরে ঘুরে আনবে চাও, তে কিন্তু কোনো লাভ হইতো নাই। আমি আপনার তীর সীমানায় আইতাম না। আমি তোর পিছিয়ে পিছিয়ে ঘুরব। শুন, গুড়া তো দূরের কথা, ওখন যে আমার বাড়ি থেকে বাড়িয়া যাইবে, আর কোনোদিন যদি আমার বাড়ির ত্রিসীমানার ভিতরে তোরে দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে। তোমার কথায় কথায় ভাল দিয়া এখন আমার মহা ডাকি হয়েছে, বুঝছো নি? সবটার তো মূল মন্ডলী তুমি। খাম তুমি বাড়াইছো, শুনো, খাম জেলা বাড়াইছো, এখন তুমি সামালো। ইয়া আল্লাহ ভাই, এখন দেখি সব দোষ আমার উপরে আইয়া পড়ে। আমি তো কোনটাও বুঝিয়া পাইলাম না। আচ্ছা ভাই, আমি তো তোমার বালার লাগি মারছি, এখন মাতিও দিয়া দেখি সব বিপদ আমার গাড়ো আইয়া পড়ে। আমি বুঝি না কিচ্ছু। না না ঠিক আছে, আমিও কিচ্ছু বুঝলাম না। দেখি একলগে দেওরে আর বাইর হয়ে খান দিরায় নয়া করে কোনো অঘটন ঘটাইছো নি? তুমি দেখছো নি আমরা খান দিলাম? হ্যাঁ, তোমার সব কিতা উপরে দিই না তলে দিয়ে, আমি তো কোনটা বুঝিয়া পাইলাম না। না না, আমার সত্য তোমার খান দিয়ে জন খান্দা তো ভাইসাব, পুরা 1.5 ঘন্টা আমি তোমার ফাও লোকিয়া খান দিলাম। তুমি আমার কথা দিলাই বলে তুমি এটা ঠিক করে দিলাই। তুমি তো ঠিক করতে পারলাই না, আর কোনো খবর নাই তোমার। এখন শুনো, বাবি আমার এই খামটা বাড়াইছো, বাবি এজলা খাম বাড়াইছো, আমি কিছু জানি না। বাবি আমার বিয়ে কেন আবার জোরে লাগিয়ে দিবা। সেনে রে, অতদিন বাবির কথায় চললায়, আর আমার ভাবা দুনিয়া 1.5 ঘন্টা লটকি গেছো, ইখানে আবার কুটা দিলেই রে। তোমার বাবি আসল না নি, ও তো মায়ার বাবি, বাবির কথায় বিয়াও ক্যান্সেল দিলেছো। তোমার বাবি ঠিক করো কা গিয়া, আমি কেন করতাম? মুখ বন্ধ করবাইনি তুমি, চুপ থাক বাইনি। হ্যাঁ শুনো, আমি তো তোমার বালা করাত গেছিলাম। এখন বালা করাত গিয়া যদি বিপদ সব আমার উপরে আই হয়, তা আমি কিতা করতাম? আর আমি তো কোনটা ভাবিয়া খাই নাই। বাংলাদেশে কিতা ফরিন্দর অভাব পড়ছে নি। শুনো ভাই, দরকার পড়লে 10টা দেখিয়া একটা বউ আনবো, অত মাত কিতা আমি তো কোনটা বুঝিয়া পাইলাম না। না ঠিক আছে, দেখছো নি তোমার শুভাকাঙ্ক্ষী তোমার খালি বেদনা দেওয়ার লাগে তাই না শোন। তুমি দেখছো নি আমি বেদনা দিলাম? হ্যাঁ, এগুলো কি তা করবে? তুমি তো আরো বেটার প্রেসার বাড়াইয়া দিলা, তুমি যে মাত মাত্রা। না না, একটা কথা কই, তুমি তো একটা মহিলা, নারী না? নারী হইয়া যদি একটা নারীর সর্বনাশ করো, কি জাত নারী হইলে? মারতে মারতে কিন্তু তুমি বেশি মাতি দিলা হইয়া দিলাম, বেশি মাতি দিলা। বেশি মারতে দিয়ে যাও ভাই, আল্লাহ দি কত কত, ও তো মায়ার দেওয়ার লাগে আর ফরির জীবন নষ্ট করে দিলে। আল্লাহর বাড়ি চাইয়া তুমি দেন দুজনে মাঝে হাত মনে করো, বুঝছো নি কিতা বলছি? আচ্ছা বাবি, তুমি আমারে কইরায় 10 জনের লগে একজন আনিয়া বাঁচিয়া দিবা। 8-10টা চাইলে তো আমিও বাঁচিয়ে আনতাম পারি, 8-10 জনের মাঝে একজন। কিন্তু হাসা কথা দেখান আমার মন তাই মাঝে পড়ে গেছে। বিশ্ব সুন্দরী যদি আনিয়া দিলাম নানি, তাইরটা কি সুন্দর আর কেউ আমার কাছে লাগতো না। একবারে আমার দিলর কথা। আর ওইসে গীতা, আমি তোমার কথার মাঝে পড়িয়া, বুঝছো নি, এই মহা দুর্গতির মাঝে পড়ে গেছি। আমার বিয়া ভাঙি গেছে, আমি কিচ্ছু জানি না। খাম জেলা তুমি বাড়াইছো, আমি আবারও হইয়া আমার বিয়া খান আবার জোড়া লাগাইয়া দো, নাইলে কিন্তু আমার মাথায় কাম করতো না বারবার হইয়া। তার দায়িত্ব আমার, কারণ ইয়া এখন বেদনায় আমি মররা, বুঝছো নি? এক কাম করো, আমি তো সমাধান দিতাম পারলাম না, তোমরা বিয়া করে দাও। ও কি তাকে তোমরা মানে আমি তো বিয়া করলিছি তোমার, আমি আবার কিনা বিয়া করবো? বিয়া তো তারে দিতাম। ও কেন তো ঠিক, এক কাম করো, তোমার বাড়ির লোকে তুমিও করে দিও। যাইয়া দেখছো তোমার ভাই হয়ে সমাধান দিবা, তবে তোর বাবির মন হান ভালো আছে, এমনিও দেখবে না লগে যে এইগুলো সমাধান হইব, তুই চিন্তা করিস না। ওই বিয়ে হইব তো আমার। বিয়ে হইব দে ভাই, বিয়ে হইব। দয়া করি আমার তুই মাফ কর, তুই হয়ে গিয়ে আসলে যখন জানি আমার একটু রেস্ট লইবার দে, হাগুলি তো বিগড়াইলিছ।
রেস্ট আমার আমার বাবা থেকে রেস্ট গেছে বুঝছো কি যত সময় মতো এই জায়গাতে আমার বিয়ে হইতো না আমার ঘুম নাই বাই কই বাই না আমি সেই কাম না বাই কইতা প্রথম আয়ার বাই আমার তোমারে কিলা কইনি ছেলা বাই বউ ওলা দেওর আমি বলছি ফাটা বাসর মাঝে কেন হাই রে নসিব কিতার লাগি বলে আমি বিয়া করলাম বিয়া করলে কি তুই আমার সংসারটা কিন্তু দরিয়ার আছে আসসালামু আলাইকুম তারপরে এটা রাগ করা কিতা আছে? হুনুকে একটা কথা কই আমি বুঝলাম আমার ভাই এই কিতা মারছে ও কথা আপনারা রাগ করলেছেন এটাকে বুঝার চেষ্টা করো আমি কিতা কইতাম চাইলাম হনুকা আপনার ভাই আমার ফুলের লগে যে আচরণ করছে আর আপনার আর পক্ষ থাকে যেসব আচরণ আমি পাইছি এটা নিম্ন ক্লাসের, সুতরাং আপনার লগে আমরার আর কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের বিয়া শাদির প্রোগ্রামও নাই। ভালো হইছাম আপনি ভুল বুঝরা আসলে চিন্তা করে দেখুক কা আপনার ফুরি আর আমার ছোট ভাই বিয়ার মাত্রা ঠিক হয়ে গেছে এখন যদি বিয়াটা ভাঙে শরম তো বেশি আপনারও আপনি ফুরির বাপনা নেই একটু তা মন দিয়ে মাথারে ঠান্ডা রাখিয়া বাবু কথা কিতা আমরা কিতা ফুরির বাপ হইলাম ফুরি ফুরি গেছি না আমরা, হ্যাঁ এরপরে আপনার ভাইয়ে বড় ক্ষমতা চাইলো আমার ফুরির গেছে, এরপরে আমার ফুরিয়ে যখন প্রতিবাদ করলো হে উল্টা পাল্টা কথা হইয়া আমার ফুরিরে বিদ্যুৎ করছে, এরপরে কন্যা আপনার লগে আমার সম্পর্ক থাকতো। তাহলে হিসাব আমি সব কিছু শুনছি আমার বাইর বিষয়ে আমার ওয়াইফের বিষয়ে সবটা শোনার পরে আমি তারা কি কন্ট্রোল আনা লাগে আমি আনি লিছি শুনুক তাহলে হিসাব তারা তো দুয়োকে সম্পর্ক করছে সম্পর্কর মাঝে তারা বিয়া দিন তারিখ ঠিক হয়ে গেছে এখন যদি তাহলে হিসাব বিয়াটা ভাঙে তারা হয়তো রাগে গুছায় আপনার মেয়ে আমার ছোটো বই নতো ছোটো বাইর লাগি যখন নিম তাই ছোটো বই নানি রাগে গুছায় তাই না করিচ্ছে কিন্তু পরে বিচারিয়ে কষ্ট পাইব আপনি একটু স্থির হোকা মনরে ঠান্ডা করুকা ঠান্ডা করিয়া বুঝছেন নি এটা সিদ্ধান্ত দোকা ভালো হইব আপনার লাগেও ভালো হইব আমার লাগেও তাহলে ভালো হইব কই গো রিয়া, ও রিয়া, আচ্ছা দিদি ওই আইসি এখন আমি যে কিতাব করতাম রায়বারও আমার ফিস ছাড়েন না এবার কি ওই যে তার যে সম্পর্ক আছে ওগুলো বড় ভাইও আমার আত্মভাব দিলে মাফ স্যার যে একটা ভুল হয়ে গেছে আপনার পরিবারের পক্ষ থেকে এগুলো আপনি মাফ করে দিলেন, ওখানে আমি কোন ফতে যেতাম? শুনো আনিসার বাপ যেহেতু তারাও ভুল করছে শিকার আইছে তোমার এখন ধরছে হাতে দইরা বাড়ায় বাড়াও কর কাম কর আমার মতেও কর রাজি হয়ে যাও এবার দি ফুইরেও পছন্দ করে কি দেখো তুমি বড় টেনশন হয়ে গেলে তোমার কি দেখো মা মাফ তোমায় কোথায় আমার আব্বা তারা তো মানুষ হিসাবে বালা আছে জানি না তার কি তা করবে তুমি তো ফুরিরে বিয়া দেবা যাবো তার রাজি হয়েছে ওকে বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আপনারা আস্থা ধরে আমার বাড়ি কি হয় তাহলে হিসাব আমরা আস্থা করি আপনার বাড়িতে এসেছি তবে রে বাবা আজকে খালি হাতে যেতাম না আজকে গেলে বড় হাতে লইয়ে আমার ছোট ভাই বলি আসলে মা ওই ভুলটা আমি করছি আমি আসলে বুঝছি না আর আপনারারে ফোন দিয়া কত উল্টাপাল্টা মারছি আসলে তারপরে আমি ভাবলাম যৌতুক লাগি আমার ভাই বিয়া ভাঙ্গি যেত এটা তো লজ্জাজনক ব্যাপার ফুতরা বেটা জেলে উঠে যখন তার ভুল বুঝতে পারছে তো আমি আর এখানে দ্বিমত করলাম না। যে তো আর কোনো চিন্তা নাই বিয়ার দিন তারিখ ঠিক করিলাই বিয়ার দিন তারিখ ঠিক করার আগে আমি একটা কথা কই আজকের পর থেকে আর কোনো যৌতুক নাই যৌতুক ছাড়া বিয়া চাই